এটা হচ্ছে সেকেন্ড পার্ট ইন্ডিয়া ট্যুরের। আগের পার্টে আমি দেখিয়েছিলাম যে আমরা বিগ বাজার মানে স্মার্ট বাজারে গেছিলাম। স্মার্ট বাজারের ভেতরে এখানে হচ্ছে সুপার শপ ছিল, যেখানে যে বাচ্চাদের বলেন বড়দের বলেন বড় বড় হরলিক্স, তারপরে হচ্ছে আপনার এই যে ট্যাঙ্ক, চা পাতা, এগুলো কফি, এগুলো সবই মানে পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই। সবগুলো সেক্টরেই টুকটাক গেছিলাম আমরা, অনেক সময় নিয়ে যেহেতু ঘুরতেছিলাম। এগুলো হচ্ছে আপনার কসমেটিক্স আইটেম। দেখেন নেল পালিশ ওখানে ঢালা বিক্রি হয়, কুকিজ, তারপরে কেক, বিভিন্ন জিনিস আপনারা যা চাইবেন সবই পেয়ে যাবেন। এগুলো হচ্ছে বড়দের বাচ্চাদের সবার হরলিক্স। এরা সাধারণত 1 কেজির ছিল, বাই 1 গেট 1 ছিল সাথে অফার। তো এগুলো হচ্ছে চা, কফি, হরলিক্স, বিস্কিট, ট্যাঙ্ক, এগুলোর হচ্ছে সাইড ছিল। প্রতিটা সাইটেই আমরা ঘুরছিলাম, বাচ্চা দৌড়াদৌড়ি করছিল, তারপরে হচ্ছে আমরা ঘোরাঘুরি করছিলাম। এখানে সবাই আসে প্রায় কম বেশি শপিং করতে। এই ট্রলির মধ্যে প্রায় 1 থেকে 2 লাখ টাকার শপিং আছে, যেটা আমাদের না যদিও। এটা হচ্ছে মেবি জুস আইটেমের সেক্টর ছিল, মশলা, জুস, সব কিছু ওখানে না বাংলাদেশি জিনিসগুলো পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে রাজমা ছিল, যেটা পুরো ইন্ডিয়ার মানুষ একদম হুমড়ি মেরে খায়। রাজমা চাউল বিশ্বাস করেন আমার একটুও ভালো লাগে না। আমি নিয়ে আসছিলাম 1 প্যাকেট, বাট আমার কাছে জঘন্য লাগে। বিষয়টা আমাদের দেশের আড়ল আছে না, আড়লের ডাল, ওই আড়লের ডালের মতো লাগে, ঠিক আছে, একটুও ভালো লাগে না। আর জুস আইটেমগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই। ওখানে একটা জিনিস পাওয়া গেছিলো, সেটা হচ্ছে নারকেলের পানি বোতলজাত করে বিক্রি হয়। ওইটা বেশ অরিজিনাল ছিল, ওইটার আমি ভিডিও নিতে পারি নাই, তাই আপনাদের দেখাতে পারতেছি না। এটা হচ্ছে আপনার ফ্রুটস, ভেজিটেবল, এসব যত আপনার বাজারের আমরা বাজার থেকে যেগুলো টাটকা পাই, ওখানে সব শুটকি, সবগুলো সবজি টবজিগুলো শুটকি। আর আমরা গেছিলাম হচ্ছে আমের অফ সিজনে, কিন্তু ওখানে আম পাওয়া যাচ্ছিল। আমের হচ্ছে পিস হিসেবে বিক্রি হয়। এগুলো হচ্ছে সসেস আইটেম। আমি কিছু সস নিয়েছিলাম, ঠিক আছে। ওখানকার সসগুলো বেশ ভালো। এটা হচ্ছে পেয়ারা জুস ছিল, যার টেস্ট একেবারে বাজে। ওয়াক্থু সবচাইতে ফেভারিট জায়গাটা হচ্ছে আমার এইটা। এখানে শ্যাম্পু, তেল, বডি লোশন, বডি ওয়াশ সব কিছু পাবেন। আর আমার এই বডি ওয়াশ ছাড়া তো চলেই না। আমার সবচেয়ে ফেভারিট একটা পার্ট হচ্ছে ওই জায়গাটা। তো আমি কিছু বেকিং পাউডার, বেকিং সোডা, তারপর হচ্ছে বেকারি আইটেম, বেশ কিছু হরলিক্স, এগুলো পারচেস করছিলাম। যদিও আমাদেরকে বেশি কিছু আনতে দেয় না, যারা ট্যুরিস্ট ভিসায় যায় তাদেরকে আনতে দেয়, বাট আমরা বেশি কিছু আনতে পারি না, আমাদের লিমিট নাই, খুবই কম। এই জন্যে শুধু ঘুরে দেখাই লাগে। ঝাড়ু কত সুন্দর করে র্যাপিং করে বিক্রি করে। এটা গেছিলাম হচ্ছে নিচতলা থেকে 2 তলা হচ্ছে আপনার কাপড় চোপড়ের সেক্টর ছিল। সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে যায়। আমরা বের হয়ে সামনেই স্মার্ট বাজারের সামনেই এই অ্যারেনিয়াম বাগানটা ছিল। বিশ্বাস করেন এত সুন্দর, বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, যার কারণে বেশ আরাম করে বসতে পারি নাই। বৃষ্টির কারণে আমরা আবার নিচতলায় ঢুকে গেছিলাম একটা শপে। ওখানে প্রায় 1 কেজি মতো চকলেট আইসক্রিম কিনে আমরা খেতে পারিনি।